শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম। আর আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার ওয়াইটি জগতের সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি খুব খুব ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো। আর বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও ভালোবেসে দেখছো, কিন্তু কেউ আমার বন্ধু হয়ে পাশে থাকছো না। আর তোমাদের আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসার বিফলে যেতে দেব না। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে সকাল 10টার মতো। আমার সমস্ত বাসি কাজকর্ম আজকে সকালে করে নিয়েছি। আর আজকে হলো রবিবার। আর এখন আমি চান টান করে দেখো চলে এসেছি। আর এখন আমি মুড়ি খাবো। মুড়ি খাওয়ার পরে একেবারে তোমাদের সামনে দুপুরবেলা এসে দেখা করছি। বন্ধুরা, আজকে আর তোমাদেরকে সকালের বাসি কাজকর্ম কোনোটাই শেয়ার করতে পারিনি। এই দেখো আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। এই দেখো বাসন কোসন মাজাও হয়ে গেছে। আর এদিকে সমস্ত কাপড় চোপড়ও কাচাকাচি করে দিয়েছি। ফাঁকের দিকটাও আমার সমস্ত কাজ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন দুপুরবেলায় দেখো চলে এসেছি, সবজি পাতি নিয়ে বসে গেছি। সবজিগুলো কাটাও হয়ে গেছে। আর এখন এই যে সজনে শাক দেখছো, সজনে শাকটা একটু বেছে নেব। আর সজনে শাক বাছতে তো অনেকক্ষণ সময় লাগে, চলো তোমরা দেখতে থাকো আর আমি একটু বাছাবাছিটা করে নিই। মুড়ি খাওয়ার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম বন্ধুরা। গ্রামে তো জানোই হাজারো একটা সংসারের কাজ থাকে, সব কাজগুলো গুছিয়ে নিয়ে তোমাদের সামনে এবার আনাজপাতি শাক নিয়ে চলে এসেছি। শাকগুলো বেছে দিচ্ছি। তো চলো শাকগুলো বাছতে বাছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার আগে আমার দুই একটা কথা বলার আছে তোমাদেরকে। বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি ওয়াইটিতে এসে ঘরের সংসারের কাজকর্মের ভিডিও করে তোমাদের এত এত ভালোবাসা পাবো। আমার কোথাও যেন মনে হতো আমি হয়তো তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসা পাবো না, কিন্তু আমার ধারণা যে সম্পূর্ণ ভুল আজ তোমরা প্রমাণ করে দিলে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমি যেন সাহস পাচ্ছি। আমার মনে এটা ভাবনা হচ্ছে যে আমি কোনো ভুল কাজ করছি না ওয়াইটিতে ঘরের কাজকর্মের ভিডিও করে। প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে এখনও পারিনি বন্ধুরা, তবে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। ছোটোখাটো ভিডিও হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো আর বেশি বকবক না করে তোমাদের কমেন্টের উত্তরগুলো চটপট করে দিয়ে দিই। প্রথমে আমি একটি বোনের নাম নিচ্ছি, সে হলো মৌসুমি বেরা। সে বলেছে গ্রামের এই পরিবেশটা খুব ভালো লাগে। হ্যাঁ গো, সত্যি গ্রাম খুব ভালো। এইভাবেই আমার পাশে থেকো বোন। তারপরের কমেন্টটি করেছে রিয়া ফ্যামিলি ব্লগ। সেও বলেছে মাঠের পরিবেশটা খুব ভালো লাগে, তাই না দিদি ভাই? হ্যাঁ গো, ঠিক কথা বলেছ, মাঠের পরিবেশটা খুবই ভালো লাগে। এইভাবেই আমার পরিবারের পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে হাসদা স্বপন অফিসিয়াল। খুব ভালো লাগলো দিদি ভাই, আমি তোমার পরিবারে এলাম, তুমিও আমার পরিবারে চলে এসো দিদি ভাই, আর এগিয়ে যাও। মিষ্টি বোন আমার, অবশ্যই আমিও তোমার পরিবারে যাব। এইভাবে আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো। পরের কমেন্টটি করেছে শর্মিষ্ঠা কর। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, রোজ ভিডিও দাও না কেন? একটু আগেই তো দিদি ভাই বললাম আমি সেভাবে এখনও নিজেকে তৈরি করতে পারিনি যে প্রত্যেক দিন ভিডিও দেব। তবে তোমাদের অনুরোধে আর তোমাদের ভালোবাসার টানে আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ গো দিদি ভাই তোমাকে, এইভাবেই আমার পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে বিজলি চ্যাটার্জি। সে বলেছে তুমি দেখিয়ে দিলে আমি নারী আমি পারি। সত্যি গো দিদি ভাই, আমাকে সমস্ত কাজেই করতে হয়। কেন জানো তো, তোমাদের দাদা ভাই আর আমি তো দুজন কাজের লোক এই সংসারে, তো আমরা ভাগাভাগি করে সব কাজ মিলেমিশেই করি। তো দিদি ভাই এইভাবেই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা জানাই তোমাকে। আজকে কিন্তু আর রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ভাতটা আমি সেই ফাঁকের চালাতে বসিয়ে দিয়েছিলাম আর এইখানে তরকারিগুলো করে নিয়েছি। আর ডালটা বসিয়েই আমি ঝাড়টা দিয়ে দিলাম। আর এখন দেখো হাত পা ধুয়েই আমি কাপড় জামাগুলো তুলে নিচ্ছি। এগুলো সমস্ত শুকিয়ে গেছে আর এখন তুলে রেখে দেব। আর কী সব রান্নাবান্না করলাম তোমরা একটু পরেই জানতে পারবে।
আপাতত এখানেই রাখা থাক, আগে ভাতটা খেয়ে নিই, তারপরে বিকেল নাগাদ না হয় এগুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা আজকে তো তোমাদেরকে কোনো রান্না বান্না শেয়ার করতে পারলাম না, চলো একটু দেখে নাও কী সব রান্না বান্না করলাম। এসো বন্ধুরা দেখে নাও, রান্নাঘর থেকে সমস্ত কিছু এখানে নিয়ে চলে এসেছি। এই যে হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে মাছের ডিমের বড়া আর ভেন্ডি ভাজা, আর এইখানে আছে লাউ খাড়া, আলু আর টমেটো দিয়ে একটা ঝাল, আর এইখানে আছে সজনে শাক ভাজা, আর এইটাতে আছে ডাল। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের দাদা ভাই এখনো স্নানের থেকে আসেনি, তোমাদের দাদা ভাই স্নানের থেকে আসলে আমরা খাওয়া দাওয়াটা করব। দেখো তোমাদের দাদা ভাই চান করে চলে এসছে, আর ওর জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। এইটা হলো তোমাদের দাদা ভাইয়ের ভাতের থালা, আর এটা হলো আমার। তো বন্ধুরা তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই সামনে এসে খাবে না, ক্যামেরার সামনে এসে, সেই জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিই, তারপরে আমি খাবো। এবার দেখো বন্ধুরা খাবার খেতে বসে গেছি। এখন হয়তো মাঠের কাজ নেই বলে এত সুন্দর পরিপাটি করে রান্না বান্না খাওয়া দাওয়া করতে দেখছো আমাদেরকে। মাঠের কাজ শুরু হলে জানো তো বন্ধুরা, কোনো রকমে 2-1 তরকারি করে মাঠের কাজে যেতে হয়। যতদিন না পর্যন্ত মাঠের কাজ হচ্ছে ততদিন এইভাবেই আমার ব্লগ দেখতে পাবে, তারপরে কিন্তু পুরো রুটিনটা চেঞ্জ হয়ে যাবে আমার ব্লগের। তো বন্ধুরা যাই হোক, চলো খাবার দাবারটা একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আতে তোমাদের দাদা ভাইকে আজকে বলছি জানো যে তুমি এসো না, আমরা একসঙ্গে গল্প করে করে খাবার দিয়ে, বলছে না আমার খুব লজ্জা লাগে, জন্য মেয়ে আর আমি গল্প করে করে খাবারটা খাচ্ছি। খাওয়া দাওয়া করেই যেখানে খেলাম সেইখানটায় একটু মুছে নিলাম, মুছে করে দেখো হাঁড়ি কড়া সমস্ত কিছুকে নিয়ে কলতলায় চলে এসেছি। আমার আবার বাসন কোসন হাঁড়ি কড়ায় মাজতে একটু দেরি হয়, সাবান দিয়ে ভালো করে আগে মেজে নিই, তারপরে বাসন কোসনে হাত বুলিয়ে বুলিয়ে ভালো করে আবার ধুয়ে নিই। এই জন্যে আমার বাসন কোসন মাজতে একটু দেরি হয়। সাবান দিয়ে মাজার পর যদি হাত বুলিয়ে বুলিয়ে পরিষ্কার না করো, কেমন যেন থালা বাসনে সাদা সাদা দাগ হয়ে থাকে। এই জন্যে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিই একবারে। আর এইবারে বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে আমি যাব ভিডিও আপলোড দিতে। এইখানে একদমই নেট পায় না বন্ধুরা, সেই জন্য আমাকে ওই রোডের মাঝে যেতে হয়, রোডের ঘোরাঘুরি করতে করতে ভিডিও আপলোড করি, যাতে লোকে বুঝতে না পারে যে আমি ভিডিও আপলোড দিতে এসেছি। এক জায়গায় বসে থাকলে বলবে যে কেন এক জায়গায় বসে আছে, এই জন্য ঘোরাঘুরি করতে করতে ভিডিওটা আপলোড দিই। তো বন্ধুরা দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসন মাজাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। দেখো আমি 14 বার ধরে একটা জিনিসকে হাত বোলাবো আর ধুবো, হাত বোলাবো আর ধুবো। আর আজকে কিন্তু আমরা সবাই যাব দিদির বাড়ি। দিদির বাড়ি বলতে তোমাদের দাদা ভাইয়ের বড় দিদির বাড়ি। এখন যাব না, একটু পরে যাব। একটু পরে বলতে ভিডিওটা আপলোড দিয়ে আসবো, ঘরের সমস্ত কাজ গোছাবো, বাগাবো, তোমাদের দাদাভাই ছাগল গরুকে চড়িয়ে নিয়ে আসবে, সন্ধে যাব, 7টার দিকে যাব। আর যদি ভিডিও করতে পারি তাহলে তোমরা তো অবশ্যই দেখতে পাবে, আর যদি না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এখনও কিন্তু দিদিরা জানে না কেউ যে আমি ভিডিও বানাচ্ছি, আর এখন কেউই জানে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না যে আমি ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছাড়ছি বলে। দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন কোসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এইবারে আমি ঘরে তুলে রেখে দেব। ঘরে তুলবো না, ওই ফাঁকের মধ্যেই রেখে দেবো। এইখানটায় জল ঝরুক, জল ঝরার পরে আমি কিন্তু সন্ধ্যের সময় তুলে নিই। প্রত্যেক দিনই তো এইভাবেই আমি কাজ করি, তোমরা তো সমস্তটাই জানো। বাবা অনেকক্ষণ বাদে রেহাই পেলাম বাসন কুসনগুলো মেজে দেওয়ার পরে। এইবারে একটু নিজেকে সাজাবো বলতে একটু আয়না চিরুন নেব আর সিঁদুর টিপ পরে নেব, এইটাই আমার সাজগোজ। তারপরে বন্ধুরা একেবারে তোমাদের সঙ্গে সন্ধেই দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত 10টার মতো। দিদির বাড়ি থেকে আমরা কিছুক্ষণ আগে ফিরলাম। তোমাদেরকে আর কোনো ভিডিও দিতে পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি। সেই বিকেল থেকে সন্ধে পর্যন্ত কোনো ভিডিওই করা হয়নি, দিদির বাড়িতে ছিলাম তো। আর দিদির বাড়ি গিয়ে আমি কিন্তু কোনো ভিডিওই করিনি। আর এখন দেখো সেই যে সকালে কাপড় জামাগুলো কেচে দিয়েছিলাম, ওইগুলো গোছগাছ করে একটু রেখে দিচ্ছি।
তোমাদের দাদা ভাই আর ছেলে আসবা মাত্র ওরা শুয়ে গেছে, মেয়ে আর আমি এখনো পর্যন্ত জেগে আছি। মেয়ে ভিডিও করে দিচ্ছে আর আমি দেখছি বিছানার মধ্যে কাপড় চোপড়গুলো পড়ে আছে, আমরা শোবো কোথায়। ওই জন্যে ভাবলাম না, কাপড় চোপড়গুলো একেবারে পাট করে ভাঙা চেয়ারের মধ্যে রেখে দিই। আর আমার সমস্ত নিত্য প্রয়োজনীয় জামা কাপড়গুলো ওইগুলো আমার ভাঙা চেয়ারেই স্থান পায়। আর দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে চলে এসেছি, তো সেই জন্য আর কিছু রান্না বান্নাও করতে হচ্ছে না, আর কিছুই না। শুধু আসবা মাত্র তোমাদের দাদাভাই আর ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, আর ওরা বলছে তোমরাও ঘুমাও, এখন এগুলো বাগাবাগি করতে হবে না। আমি বললাম না না, এইগুলো একটু বাগিয়ে দিই তারপরে শোবো। তো বন্ধুরা চলো, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।